তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে আবার এসেছি। আশা করছি এ পর্যন্ত সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ অধ্যায় নিয়ে অঙ্ক করাবো। শুরুতেই আমরা ভগ্নাংশ কি এই সম্পর্কে একটু জেনে নিই। ভগ্নাংশ অর্থাৎ এটাকে যদি আমরা একটু ভাগ করি তাহলে দেখো ভগ্নাংশকে ভাঙলে দুইটা শব্দ পাওয়া যায়, ভগ্ন আর অংশ। ভগ্ন মানে আমরা তো বুঝি ভাঙা, আর অংশ মানে খণ্ড। অর্থাৎ একটা বড় জিনিসকে যদি আমরা ছোট ছোট অংশে বিভক্ত করি তখন ওই ছোট ছোট অংশগুলো সবগুলোকে একত্রে ওই বড় অংশটির ভগ্নাংশ বলা হয়। এবার আমরা একটু বইয়ে ফিরে আসি। তোমাদের বোর্ড বই, যেটা সবাই বোর্ড বই, খাতা, কলম এগুলো নিয়ে প্রস্তুত হবে এবং আমরা সবাই রেডি হব গণিত ক্লাস ভগ্নাংশ অধ্যায় করার জন্য। সবাই প্রথমেই আমরা দেখি, দেখো এখানে বলেছে যে 1 মিটার লম্বা ফিতা আছে। তোমার কাছে ধরো 1 মিটারের লম্বা একটা ফিতা আছে। অর্থাৎ দেখো এটা যদি আমার 1 মিটার লম্বা ফিতা হয়, এটাকে কি বলছে, সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এটাকে আমরা ভাগ করব। এটাকে যদি আমরা 3 ভাগ করি, দেখো আমার দুইটা নখ দিয়ে যে ধরে রাখছি, এই দুইটা নখের দুই পার্শ্বে দুইটা অংশ এবং মাঝখানে একটা অংশ, অর্থাৎ মোট 3টা অংশ হয়েছে না? তাহলে 1 মিটার ফিতার 3টা ভাগ করা হচ্ছে। এই 3টা ভাগের প্রতিটি ভাগকে কি বলা হচ্ছে? প্রতিটি ভাগকে বলা হচ্ছে ওই 1 মিটারের 1/তৃতীয়াংশ। অর্থাৎ আমরা তাহলে কি লিখব? 3 ভাগের 1 ভাগ, তাই না? এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা ভাষায় লিখলে লিখব হচ্ছে 1/তৃতীয়াংশ। 1/তৃতীয়াংশ। ঠিক একইভাবে যদি 2 ভাগকে বলতাম তাহলে আসতো কি 2/3, অর্থাৎ 2/তৃতীয়াংশ। আমি বুঝাতে পারলাম? এবার দেখো আমরা শিখব এই ভগ্নাংশের 2টা অংশ থাকে। উপরে দেখো ঠিক মাঝখান বরাবর একটা দাগ আছে, উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। উপরের সংখ্যা, এই মাঝের দাগের উপরের সংখ্যাকে বলা হয় হচ্ছে লব, আর নিচের সংখ্যাকে বলা হয় হর। তাহলে এখানে এই ভগ্নাংশটির উপরে 2 হচ্ছে লব আর হর হচ্ছে 3। তার মানে ভগ্নাংশের 2টি অংশ, একটা হচ্ছে লব আর একটা হর। এখন দেখো এটা আমি তোমাদেরকে এক ধরনের ভগ্নাংশ দেখাইছি, এখন আমি আরেকটা ভগ্নাংশ লিখতেছি। দেখো দেখো এখানে যে 3টা ভগ্নাংশ আমি তোমাদের জন্য লিখলাম, এটা এক ধরনের ভগ্নাংশ। এইটা দেখো এখানে লব মানে উপরের সংখ্যাটা কি ছোট, নিচের সংখ্যাটা বড়। এখানে লব উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা অর্থাৎ হরটা ছোট। এখানে দেখো একটা ভগ্নাংশ আছে, তার সামনে একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে 3টা ভগ্নাংশ কিন্তু 3 ধরনের। এই ভগ্নাংশ তার মানে 3 প্রকার। ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকে এবং তারপরে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে বলা হয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এই 3টা ভগ্নাংশ সম্পর্কে চিনলাম, সবাই বুঝতে পারছি। এবার আমরা
অঙ্কতে চলে আসি। তাহলে আমরা ভগ্নাংশ কি এবং ভগ্নাংশ কত প্রকার কি কি এইটুকু আমরা জানলাম। এবার ভগ্নাংশকে আমরা কিভাবে করব সেটাও কিন্তু আমরা শিখলাম। এখানে 1/3 বলতে পারি অথবা 3/1 এটাও বলতে পারি। এটা 2/3 অর্থাৎ 3/2 ভাগ। আমরা ভগ্নাংশ পড়ার সময় এভাবে পড়তে পারি। তোমাদের বইতে মূলত এখানে 2 পৃষ্ঠাতেই 82 এবং 83 পৃষ্ঠাতে শুধুমাত্র কিন্তু এই ভগ্নাংশগুলোকে কিভাবে পড়া হয় এবং ভগ্নাংশের লব এবং হর কোনটি সেগুলো দেওয়া আছে। এবার আমরা 84 পৃষ্ঠাতে আসি। দেখো 84 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে লব এবং হরকে চিহ্নিত করতে বলছে। প্রথমে 1 নম্বর দেওয়া আছে 4/5। আমরা শিখেছি যে লব হচ্ছে মাঝখানের দাগের উপরে থাকে এবং হরটা থাকে নিচে। তাই প্রথম যে ভগ্নাংশ দেওয়া আছে 4/5, এটাতে 4 হচ্ছে লব, 5 হচ্ছে হর। দ্বিতীয় ভগ্নাংশ যেটা 2 নম্বরে দেওয়া আছে 1/7, 1 হচ্ছে লব, 7 হর। 3 নম্বরে দেওয়া আছে 5/8, 5 হচ্ছে লব, 8 হর। 4 নম্বরে দেওয়া হচ্ছে 7/9, এখানে 7 হচ্ছে লব আর 9 হচ্ছে হর। এখানে তারপরে নাম্বারে দেওয়া আছে একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5 আছে। তাহলে আমরা লিখে নিব। দেখো যে হর 9 ও লব 5 এমন ভগ্নাংশটি মাঝে দাগ দিয়ে নেই। এবার দেখো হর কি বলছে 9, তাই নিচে 9 এবং লব কত 5, উপরে বসে গেল 5। যে ভগ্নাংশটা তৈরি হলো সেই ভগ্নাংশ আমাদের প্রশ্ন দেওয়া চেয়েছে, আমরা তাই লিখেছি। এবং এখানে দেখো যেহেতু লবটা ছোট হর বড়, তাই এটা একটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এবার এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোতে দেখো 1 নম্বরে দিছে খালি ভগ্নাংশগুলো লিখি। এখানে কয়েকটা যে রেখাটা দেওয়া আছে এই রেখাটাতে কয়টা ভাগ দেওয়া আছে? 1 2 3 4 5টা ভাগ। তাহলে প্রথম ভাগটা 5/1 ভাগ, দ্বিতীয় ভাগ 5/2 ভাগ, 3 নাম্বারটা 5/3 ভাগ, 4 নাম্বারটা হচ্ছে 5/4 ভাগ। এবার তাহলে আমরা ফাঁকা ঘরগুলোতে লিখতে পারবো। প্রথমটা বললাম কি 5/1 ভাগ অর্থাৎ 1/5। দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয়টা যেটা হবে সেটা হচ্ছে 5/2 ভাগ অর্থাৎ 2/5। 3 নম্বরে আসবে 5/3 ভাগ অর্থাৎ 3/5 এবং 4 নম্বর যে ভগ্নাংশটা তৈরি হবে সেটা হচ্ছে 5/4 ভাগ অর্থাৎ 4/5। এবার এখানে 2 নম্বর অঙ্কটা বলছে উপরে সংখ্যা রেখায় 1/5 মিটার এর 5 টুকরা কোথায়? উপরের সংখ্যা রেখায় 1/5 মিটার এর 5 টুকরা কোথায়? এখন 5 টুকরা কোন এই রেখাতে আমরা বইয়ের দিকে যদি তাকাই তাহলে এখানে 5 টুকরা দেখো, এটা প্রথম টুকরা, দ্বিতীয় টুকরা, তৃতীয় টুকরা, চতুর্থ টুকরা, পঞ্চম টুকরা। তাহলে 5 নম্বর টুকরা হচ্ছে আমাদের এটি, তাই না? এবার 3 নম্বর বলছে কোনটা লম্বা, 3/5 মিটার নাকি 2/5 মিটার? আমরা আরেকটু খেয়াল করি। দেখো আমাদের এইটা একটা ফিতা, তাই না? এটাকে আমরা যদি 5টা ভাগ করি, দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখানে তাহলে প্রথম ভগ্নাংশটা কি আসছে? 5/1 ভাগ, দ্বিতীয়টা 2/5,
অর্থাৎ 5/2 তারপর এটা 3/5 অর্থাৎ 5/3 এটা 5/4 আর এটা সম্পূর্ণ ফিতা মানে সম্পূর্ণটা দৈর্ঘ্য যদি বলি এটা 5/5 অথবা পুরাটাই 1 মিটার। এবার দেখো আমাকে বলছে এখান থেকে এইটুকু এইটার দূরত্ব দৈর্ঘ্য বড় না এটার থেকে এটার দৈর্ঘ্য বড়। তাহলে এখন তো তোমরা দেখলেই বুঝতে পারবে, বলো তো এটা বড় না এটা বড়? অবশ্যই 3/5 বড়, ঠিক। তাহলে আমরা কিন্তু ভগ্নাংশগুলো যেহেতু দেখো হর একই, তাই মাথায় রাখবো যে ভগ্নাংশের লব বড় সেটাই হবে বড় ভগ্নাংশ। তাহলে 2/5 আর 3/5 এর মধ্যে 2 বড় না 3 বড়? 3 বড়। তাহলে 3/5 মিটার ফিতাটাই হবে লম্বা। আশা করছি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আসি আমরা, দেখো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশটা কি? সমতুল ভগ্নাংশ হচ্ছে আমরা কোনো ভগ্নাংশের হর এবং লবকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি সেক্ষেত্রে যে নতুন ভগ্নাংশ তৈরি হবে তা হচ্ছে ওই পূর্বের ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ। আমরা কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে নতুন যে ভগ্নাংশ তৈরি হবে সেই ভগ্নাংশটি পূর্বের ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ। আমরা আরেকটু ক্লিয়ার করি, দেখো দেখো আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে এর সমতুল ভগ্নাংশ। সংখ্যাটা ভগ্নাংশটা দেওয়া আছে কি আমাদের 1/4। এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। আমি কি বলেছিলাম? আমরা হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করব। দেখো যদি 2 দিয়ে গুণ করি সমান কি তৈরি হচ্ছে, দেখো 2 একে 2 আর 4 দুগুণ 8। যদি একইভাবে ওই ভগ্নাংশটিকেই আমরা 2 এর জায়গায় 3 দিয়ে গুণ করতেছি, আমরা হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলেই হলো, সেটা যত দিয়েই আমরা গুণ করি না কেন। দেখো এখানে গুণ করলে 3 একে 3, 3 4 12। ঠিক একইভাবে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করতেছি, দেখো তাহলে কি হচ্ছে 5 একে 5 আর 4 5 20। এই যে ভগ্নাংশগুলো আমার তৈরি হইল এই ভগ্নাংশগুলো হচ্ছে এই পূর্বের ভগ্নাংশ, এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে আমাদের তখন কি উত্তরটা লিখতে হবে? অতএব 1/4 এর সমতুল ভগ্নাংশগুলো কি কি তৈরি হলো, দেখো 2/8, 3/12, 5/20। আমি 3টা তৈরি করেছি, তাই যদি আমরা আরো বেশি তৈরি করতাম তাহলে আরো বেশি সমতুল ভগ্নাংশ আমরা দেখাইতে পারতাম। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করা শিখলাম যে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করলাম। এবার আমরা জানবো যে এটা হচ্ছে কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করলাম আমি সেটা। এবার আমাকে দেওয়া হলো 2টা বা 3টা ভগ্নাংশ, বলা হলো যে এই 2টা ভগ্নাংশের ভিতরে এরা সমতুল কিনা সেটা নির্ণয় করা। আমরা এবার শিখব একাধিক ভগ্নাংশ সমতুল কিনা তা নির্ণয় করা।
দেখো দুটো ভগ্নাংশ দেওয়া আছে, 1/2 ও 2/4। এই ভগ্নাংশ দুটি সমতুল কিনা তা নির্ণয় করতে বলছে। ভগ্নাংশ দুটি সমতুল কি না তা যাচাই করো। এবার আমরা করে দেখব। দেখো এটা করার জন্য আমাদেরকে আড়াআড়ি ভাবে গুণ করতে হবে। কিভাবে দেখো, আমরা দুটো ভগ্নাংশই লিখে নিলাম। এবার আড়াআড়ি গুণ করব কিভাবে? প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হরকে গুণ করব। সেক্ষেত্রে দেখো আমাদের কি আসতেছে, একের সাথে আসতেছে 1 গুণন 4 সমান, আর এদিকে আসতেছে 2 গুণন 2 সমান। দেখো এবার আমরা গুণ করি, 4 একে 4 আর 2 দুগুণ 4। দেখো তো 4 এবং 4 দুটো গুণফল কি সমান বেরিয়ে গেছে? যখন দুটো গুণফল সমান বেরোবে তার মানে ভগ্নাংশ দুটি সমতুল। এখন আমরা লিখব, যেহেতু 4 সমান 4 অতএব 1/2 ও 2/4 ভগ্নাংশ দুটি সমতুল। তাহলে আমরা সমতুল কিনা তা যাচাই করা শিখলাম। আমি তোমাদেরকে আরো দুই একটা শিখাই, একটা দিয়ে আসলে বোঝা কঠিন, আমরা দুই একটা আরো এক্সট্রা করি দেখি। এটা দিছিলাম 1/2 এবং 2/4, আমরা আরো একটা করি। এক বাই 3 ও 1/4 একটু দেখি আড়াআড়ি গুণ করলে কি আসে। দেখো 1/3 1/4 আড়াআড়ি গুণ করলে 1 গুণন 4 সমান, আর 1 গুণন 3 সমান। 4 একে 4 3 একে 3। যেহেতু 4 আর 3 কি সমান? সমান নয়। আমি তোমাদেরকে বলছি যদি সমান হয় তাহলেই শুধুমাত্র সমতুল হবে। যেহেতু সমান নয় তাই সমান চিহ্ন দিয়ে কেটে দিলাম। অতএব 1/3 ও 1/4 ভগ্নাংশ দুটি সমতুল নয়। আশা করছি তোমরা এখন কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয় এবং ভগ্নাংশদ্বয় সমতুল কিনা তা কিভাবে যাচাই করতে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার 87 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এখান থেকে তোমাদেরকে আমি করে দিব এবং HW দিয়ে দিব। দেখো 87 পৃষ্ঠার উপরের ছকে যেটা দেওয়া আছে এখানে বলছে
সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। পেছনে ঘর দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টা করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। এখানে একটার দুটা ভগ্নাংশ করে দেওয়া আছে আর নিচের 4টার করে দেওয়া নাই। আমি তোমাদেরকে নিচের থেকে 2টা করে দিই, আর বাকি 3টার কাজ তোমাদের থাকবে। যেটা করে দেওয়া আছে সেটার নিচে, ঠিক নিচেরটাই 3/4, 3/4 এর কয়টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করব? 6টি। তাহলে আমরা লিখি, প্রশ্নটা প্রথমে লিখে নিব, 3/4 এর 6টি সমতুল ভগ্নাংশ নির্ণয়। দেখো, তার মানে আমাদেরকে এই ভগ্নাংশটিকে কয়বার গুণ করতে হবে? 6টা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমরা যদি 1 দিয়ে গুণ করি সেক্ষেত্রেও কিন্তু 3/4 এর একটা সমতুল ভগ্নাংশ 3/4 এটা হতে পারে, কিন্তু আমরা তা না করে আমরা চেষ্টা করব অন্য 6টা সংখ্যা দিয়ে গুণ করার। আমরা 2 থেকে শুরু করি, এবার 3 দিয়ে গুণ করি, তারপরে 4 দিয়ে গুণ করব, তারপরে 5 দিয়ে গুণ করি, দেখো কয়টা হলো, 1 2 3 4টা। এবার 6 দিয়ে গুণ করি, তারপরে 7 দিয়ে গুণ করব। তাহলে আমাদের সংখ্যাগুলো কি তৈরি হচ্ছে এবার একটু খেয়াল করি। দেখো, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 চারা 12, 4 চারা 16, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 3 6 18, 4 6 24, 3 7 21, 4 7 28। তাহলে আমরা এর নিচে লিখব কি, অতএব 3/4 এর সমতুল ভগ্নাংশগুলো। ছয় বাই 8, 9/12, 12/16, 15/20, 18/24 এবং 21/28। তাহলে দেখো, আমাদের 3/4 এর সমতুল ভগ্নাংশগুলো আমরা নির্ণয় করতে পেরেছি। এবার আমরা এখানকারই আরো একটা অঙ্ক করি। দেখো, এখানকার লাস্ট অঙ্ক যেটা 1/7, 1/7 এর 6টি সমতুল ভগ্নাংশ নির্ণয়। দেখো, 1/7 এর 6টি সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করব। ঠিক একইভাবে আমরা যদি লিখে নিই, 1/7 সমান একই সংখ্যা দিয়ে গুণ করব, তিন দিয়ে গুণ করছি, এবার 4 দিয়ে গুণ করব, এবার 5 দিয়ে গুণ করি,
দিয়ে গুণ করি এবং 7 দিয়ে গুণ করি। আমি কিন্তু সিরিয়ালে তোমাদেরকে সংখ্যা লিখে দিচ্ছি, তার মানে এই সিরিয়ালে এই সংখ্যাগুলো দিয়েই তোমাদের শুধু গুণ করলে সমতুল ভগ্নাংশ নির্ণয় হবে তা কিন্তু নয়। আমরা এখানে যে কোনো সংখ্যা দিয়ে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলেই শুধুমাত্র সমতুল ভগ্নাংশ পাওয়া যাবে। সেটা যদি আমি এই 2 এর পরিবর্তে 100 দিয়েও গুণ করি হর এবং লবকে, তাহলে যে ভগ্নাংশ তৈরি হবে সেটাও কিন্তু সমতুল ভগ্নাংশই। আমি তোমাদের সুবিধার্থে এবং ছোট ছোট সংখ্যাগুলো দিয়ে গুণ করলে সহজেই করা সম্ভব বলে আমি ছোট সংখ্যা দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এবার গুণ করলে কি হচ্ছে, 2 একে 2, 7 দুগুণ 14, 3 একে 3, 3 7 21, 4 একে 4, 4 7 28, 5 একে 5, 5 7 35, 6 একে 6, 6 7 42, 7 একে 7, 7 7 49। ঠিক একইভাবে তাহলে আমরা কি লিখবো, 1/7 এর সমতুল ভগ্নাংশগুলো হলো 2/14, 3/21, 4/28, 5/35, 6/42 এবং 7/49। আশা করছি সবাই তোমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করা শিখলা। এবার নিচে যেটা দেওয়া আছে যে ভগ্নাংশ জোড়া সমতুল কিনা তা নির্ণয় করি। আমি তোমাদেরকে সেটাও করে শিখাইলাম, তারপরও আমি তোমাদেরকে একটু এখান থেকে 2টা অঙ্ক করে দিই দেখি। দেখো প্রথমটা করে দেওয়া আছে, পরে তোমাদের আরো 5টা অঙ্ক দেওয়া আছে। আমি সেখান থেকে ঠিক 2 নাম্বার অঙ্ক যেটা দেওয়া আছে সেটা একটু করে দেই। 2/3 আর দেওয়া আছে 3/5। এখানে আমরা আড়াআড়ি গুণ যদি করি, সেক্ষেত্রে তৈরি হচ্ছে কি, দেখো প্রথমে 2 গুণন 5 আর এদিকে 3 গুণন 3, 5 দুগুণ 10 আর 3 দিকে 9। তাহলে কি আসতেছে, যেহেতু 10 not equal to 9, অতএব ভগ্নাংশ দুটি, আমরা ভগ্নাংশ দুটি লিখতে পারি বা এখানে লিখতে পারি, অতএব 2/3 ও 3/5 সমতুল 9। আচ্ছা, এবার ঠিক একবারে লাস্টেরটা করি, আমরা দেখি যে এটা কি হয়। দেওয়া আছে 3/5, কমা দিয়ে দেওয়া আছে 9/10। একইভাবে যদি আমরা আড়াআড়ি গুণ করে নিই, দেখো 3 গুণন 10 সমান 3 10 30 আর 5 গুণন 9 সমান 5 9 45। আমরা দেখি দুটো তো সমান আসছে কি, আসেনি কিন্তু। তাহলে যেহেতু 30 সমান 9 45, অতএব ভগ্নাংশ দুটি সমতুল 9। সবাই বুঝতে পেরেছো আশা করি। আমি তোমাদেরকে আজ শিখালাম ভগ্নাংশ, ভগ্নাংশের অংশ, হর এবং লব সেগুলো কোথায় থাকে, ভগ্নাংশ কত প্রকারের হয়, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের 3 ধরনের ভগ্নাংশ হয়ে থাকে, এবং ভগ্নাংশকে কিভাবে একটা ভগ্নাংশ থেকে তার সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়, এবং যদি দুটি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে তারা সমতুল কিনা তা কিভাবে আমরা নির্ণয় করতে পারি বা যাচাই করতে পারি সেটা শিখলাম। আমি আশা করছি যে তোমরা সবাই এইটুকু জিনিস খুব
খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।